নমস্কার, তনু কিচেনে সকলকে স্বাগত। আজকের রেসিপি পেঁয়াজ কলি আর আলু দিয়ে ভাজা। পেঁয়াজ কলি আলুর ভাজাটা আমি কিভাবে রেডি করব দেখুন। এখানে আমি এক মুঠ পেঁয়াজ কলি নিয়েছিলাম আর এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। দেখুন এটা আমি কিভাবে রেডি করব। আর গ্যাসটা অন করে কড়াইটাকে বসিয়ে দিয়েছি। কড়াইটাকে আমি হিট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। 3 চামচ আমি সরষের তেল ব্যবহার করলাম। সরষের তেলটাকে ভালো করে হিট করে নেব। সরষের তেলটা হিট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। দেওয়ার পর হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আলু। একটা বড় সাইজের আলু নিয়েছিলাম আর এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। আলুটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি। আলুটাকে একটু হালকা ভেজে নেব, তারপরে আমি পেঁয়াজ কলিটা ব্যবহার করব। আলুটাকে আমি হালকা একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি। পেঁয়াজ কলিটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ। লবণ আমি হাফ চামচ ব্যবহার করলাম। হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। সব কিছু দেওয়ার পর এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 থেকে 1.5 মিনিটের জন্য। 1.5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিচ্ছে। তুলে নেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি। আর ঢাকবো না, এভাবে করে একটু নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেবো। এবার পেঁয়াজ কলি আলুর ভাজা রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে নামিয়ে নিচ্ছি। আর একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। পেঁয়াজ কলি আলুর ভাজা রেসিপিটা রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। বাই ফ্রেন্ড, নেক্সট ভিডিও আবার দেখা হবে।